আসসালামু আলাইকুম। পরি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর প্রবলেম 6 করব। এর আগে আমরা এই অধ্যায়ের মোটামুটি 6টা ক্লাসেস 5টা অঙ্ক করছি এবং যত বেসিক রুল আছে সব শেখা হয়ে গেছে। গত ক্লাসে 2 ইয়ারের একটা অঙ্ক শিখাইলাম। আজকে ওটা 2 ইয়ারের বড় একটা অঙ্ক আছে, আমরা এক ক্লাসে হয়তো বা শেষ করতে পারবো না। আমরা 2 ক্লাস নিব এই চ্যাপ্টার, এই অঙ্কটা করার জন্য। এটা করলে এই চ্যাপ্টার শেষ। পরবর্তী সলভ ক্লাস হবে 2টা বা একটা, তাহলে এই চ্যাপ্টার শেষে। এটা হলো এই বইয়ের সবচেয়ে কঠিন অধ্যায়। হ্যাঁ, তাহলে যদি এই অধ্যায়টা জটিল লাগে এটা বাদ দিয়ে দেন। এটা বাদ দিলেও কিন্তু আপনি পরীক্ষা হলে 5টা বড় প্রশ্ন এই আনসার করতে পারবেন। যারা নতুন ভর্তি হয়েছেন তারা নেক্সট উইক থেকে ক্লাস করবেন ইনশাল্লাহ। আর আজকে ক্লাস করতে হলে আগের ক্লাস করে নিতে হবে। অঙ্কে বলতেছে দ্য সাবো কোম্পানি সেলস ইটস রেজার্স 1 টাকা 3 per unit, 3 টাকা আর কি বিক্রয় মূল্য 3 টাকা করে এটা বলে দিছে। The company use FIFO actual costing system. FIFO সিস্টেমে তারা মাল বিক্রি করে। And new fixed manufacturing overhead allocation rate is compute each year by dividing the actual fixed manufacturing overhead cost by the actual production unit. এখানে এত লম্বা কথা বলা হইতেছে, বলতেছে যে আমরা যে নর্মাল ক্যাপাসিটি বা বাজেটেড ক্যাপাসিটি করি না, এগুলো যে করি এগুলো হলো আপনার আপনার এই এইটা দিয়ে ভাগ করি আমরা ফিক্সড কস্ট। এটা বলে না বললো আমরা ওইভাবেই করি আমরা। দ্য ফলোইং ডাটা আর রিলেটেড টু ইটস ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছরের আপনার তথ্যগুলো এখানে দেওয়া আছে। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, প্রথম 2 বছরের তথ্য দেওয়া আছে। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইচ অফ দ্য ইয়ার আন্ডার ভেরিয়েবল কস্টিং এন্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এ এই সবকিছু করতে হবে। হ্যাঁ, করি আমরা। ভেরিয়েবল কস্টিং এ ফার্স্টে করি। ভেরিয়েবল কস্টিং করতে গেলে আমাকে ফার্স্টে তো ওয়ার্কিং করে নিতে হবে। প্রবলেম 6 করতেছে। ফার্স্ট আমরা ওয়ার্কিং 1-এ সবসময় আমরা এন্ডিং ইনভেন্টরি বা এখানে কি দেওয়া আছে, সেলস দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে প্রথম ইয়ারে। দ্বিতীয় ইয়ারে সেলস এবং প্রোডাকশন দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি প্রথম ইয়ারও নেই, দ্বিতীয় ইয়ারও নেই। এন্ডিং ইনভেন্টরি নেই। আমরা ওয়ার্কিং এর মাধ্যমে এন্ডিং ইনভেন্টরি বের করি আমরা। ফার্স্ট ইয়ার এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। আমরা জানি কিছু বলা না থাকলে ওপেনিং ইনভেন্টরি 0। প্রোডাকশনটা বলে দিছে যে আমরা মাল বানাইছি। আবার একটু প্রশ্ন থেকে আসি, কতগুলো মাল বানাইছি আমরা। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ক্লাস বাদ দিয়ে দেন, কারণ আগের 6টা ক্লাস না করলে বুঝবেন না। সেল ছিল 1000, প্রোডাকশন হলো 1400। সেল ছিল 1000। 400 হলো এন্ডিং ইনভেন্টরি। সেকেন্ড ইয়ারের জন্য এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য এই 400 হলো দ্বিতীয় বছরের জন্য ওপেনিং। প্রোডাকশন প্রশ্নে দেওয়া আছে, সেকেন্ড ইয়ারের প্রোডাকশন প্রশ্নে দেওয়া আছে 1200। সেলস প্রোডাকশন 1000 সেকেন্ড ইয়ারের জন্য। 1000 হলো প্রোডাকশন, 1200 হলো সেলস। তাহলে আসতেছে 200। গত ক্লাসে বলেছিলাম এই যে এন্ডিংটা আছে এটা পরের বছরের জন্য ওপেনিং। আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করার জন্য ঘর করে ফেলছি।
আমার একটা জরুরি কল আসছে, এটা রিসিভ করতে হবে। হ্যালো। হ্যাঁ, বলুন। কালকে 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 আচ্ছা, এখন আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ইয়ে করলাম। টাকা, এগুলো টাকা টাকা। এখন আমরা ফার্স্টে লিখব সেলস। ফার্স্ট ইয়ারের সেলস, তা 3 টাকা করে বিক্রি করে, সেলস এর মান তো আছে 1,000, 3 টাকা করে যদি হয় 1,000 গুণ 3, 3,000 টাকা হবে। এখান থেকে আমাদের বাদ দিল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ভেরিয়েবল কস্ট ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি নাই, প্রোডাকশন দেওয়া আছে 1400, এন্ডিং ইনভেন্টরি হলো বের করছি 400। রেট তো আমাদের জানা নাই, এই রেটটা আমার জানা নাই, রেটটার জন্য একটা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং 2, প্রোডাকশন কস্ট পার ইউনিট। ইয়ার 1, ইয়ার ভেরিয়েবল কস্টিং সিস্টেমে প্রোডাকশন কস্ট বের করার ক্ষেত্রে আমরা এখান থেকে খরচ দেওয়া আছে কয় টাইপের দেখবো। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে টাইপ 1, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট মানে টাইপ 3, ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অর্থাৎ টাইপ 2, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে টাইপ 4। আমরা টাইপগুলো লিখে নিই যে টাইপে শিখেছিলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 টাকা মানে টাইপ 1। পরে হলো ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে হলো নিচে, ভেরিয়েবল গুলো আগে লিখতেছি 1,000 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হলো দেওয়া আছে হলো 1,000, আবার ফিক্সড মার্কেটিং দেওয়া আছে 400। এই হলো আমাদের ফার্স্ট ইয়ারের এই 4টা দেওয়া আছে। এখান থেকে 4টা টাইপের মধ্যে টাইপ 1টা এখানে আনতে হবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 700 টাকা দেওয়া আছে। 700 টাকা কতগুলো মালের জন্য? আমরা উৎপাদন করছি 1400 মালের জন্য, তাহলে একটা মালের কত হবে বের করে ফেলো, ভাগ করে 50 পয়সা। টাইপ 2, 3, 4 এখানে আসবে না। এখন ওইখানে এটাও 700 না, এটাও 700। আমরা আবার সেকেন্ড ইয়ারের গুলো লিখে ফেলি, 500, 700, 500, 1200, 700।
এটাও 700, এটা 400, এটা 1200। হ্যাঁ, এখন টাইপ 1টা এখানে আসে, অন্য কিছু আসে না, এটা আমরা জানি। 50 পয়সা, 50 পয়সা দিয়ে এটা গুণ করবো, 50 পয়সা দিয়ে গুণ করবো, 50 পয়সা দিয়ে গুণ করবো, আনসার গুলো এখানে লিখে ফেলবো। 0, 700, 200, 700 থেকে 200 বাদ দিলাম, তাহলে থাকতেছে 500 টাকা। এর থেকে 500 বাদ দিলাম, থাকতেছে 2500। এই যে 2500, এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব, ভেরিয়েবল টাইপ 2 যেটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিব 1000 টাকা বাদ দিলাম, থাকলো হলো 1500 টাকা। এই 1500 নাম হলো শুধু কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড মার্কেটিং কস্ট, অর্থাৎ 2, 3 এবং 4, 700 আর 400 আসলে 1100 টাকা। বাদ দিলে থাকলো 400 টাকা। এই 400 টাকার ক্লোজ, এটার নাম হলো নেট ইনকাম, নেট অপারেটিং ইনকাম। এখন সেকেন্ড ইয়ারের জন্য যদি করতে চাই, সেকেন্ড ইয়ারের জন্য সেলস এর পরিমাণ তারা দিচ্ছে 1200, 1200 গুণ 3 আসবে 3600 টাকা। সেকেন্ড ইয়ারের জন্য ইউনিট বের করে নিতে হবে। সেকেন্ড ইয়ারে আমি এক্সপেন্স বলছে 500, 500 লিখলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 500, 500 লিখলাম। ভাগ করলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কে কতগুলো মাল বানাইছি, 1000 মাল। সেকেন্ড ইয়ারে 1000 মাল বানাইছি, 50 পয়সা পড়লো। তার মানে আমরা এটাও 50 পয়সা প্রতি ইউনিটে। ইউনিট গুলা একটু সেকেন্ড ইয়ারের ইউনিট গুলো এখানে লিখি। ওপেনিং ইউনিট, সেকেন্ড ইয়ারের ওপেনিং ইউনিট হলো 400, তারপরে হলো সেকেন্ড ইয়ারের ম্যানুফ্যাকচারিং হলো 1000, ইন্ডিং হলো 200। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেকেন্ড ইয়ারের ওপেনিং ইনভেন্টরির টাকা এই গুণ করে আসবে না, এখানে যা আছে তাই আপনাকে লিখতে হবে, মনে রাখবেন। এখানে কাকতালীয় ভাবে দুইটা গুণ করলে এটাই আসতেছে, ভেরিয়েবল কস্টিং সিস্টেম এটাই আসবে, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এটা আসবে না। এটা আসতেছে 500, এই দুটা গুণ করলে আসতেছে 100, 700 থেকে 100 চলে গেলে থাকে 600, 3000। দ্বিতীয় বছরের ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 1200, থাকলো 1800। দ্বিতীয় বছরের এগুলো তো সেম, ফিক্স তো সেমই থাকে সাধারণত। থাকতেছে 700 টাকা। এই যে অঙ্কটা করলাম, এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন। অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। বলেন কি বুঝেন নাই। ওয়ালাইকুম সালাম, বলেন। আর এক্সামের সময় যদি স্যার টাইপ 1 থেকে 4 পর্যন্ত স্যার ওয়ার্কিং যেটা কেন করবে স্যার, ওইটা যদি পাশে লিখে দিই তাহলে কোনো প্রবলেম হবে স্যার? আপনাকে টাইপ 1, 2, 3 এগুলো দেখাতে হবে না, আপনাকে বোঝানোর জন্য আমি টাইপ 1, 2, 3 করছি। ওগুলা না ওগুলো বুঝে লিখে কিভাবে করা যায় স্যার? তাহলে কি লিখলে সমস্যা হবে? হ্যাঁ, লিখে দিলে, জি স্যার। লিখে দিলে কোনো সমস্যা হবে না।
রাফ করে নিতে পারেন, ওয়ার্কিং করে নিতে পারেন, যে এক্সপেন্স গুলো কি এখানে লিখে নিলেন, ঠিক আছে। আর এই টাইপ 1 2 3 এটা আমার বোঝানো কৌশল। এটা যে এটা কোনো অফিসিয়াল ওয়ার্কিং না যে করতেই হবে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনি এই যে কঠিন চ্যাপ্টারটা সবচেয়ে সহজে বুঝেন, এই জন্য খরচগুলোকে আমি টাইপ করে নিছি। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাবজর্পশন কস্টিংটা আজকে দেখবো না, এমনি এটা করতে গেলে মাথা নষ্ট হয়ে গেছে। নেক্সট ক্লাসে, এখানে আমি বলে রাখি কিভাবে ক্লাসটা হবে। আহ আপনি এগুলা ভেঙে ভেঙে করতে পারেন, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ভেরিয়েবলটা এইভাবে করলে সুবিধা হয়, আলাদা আলাদা করার প্রয়োজন নেই। আপনাদের এই 5 নাম্বার অঙ্কটা আমি করাবো না, এটা সেম অঙ্ক তো, এটা আর করাবো না। এটা আপনার বই থেকে প্র্যাকটিস করে নেবেন, এটা করাবো না। এটার পরিবর্তে একটা অঙ্ক করাবো, অ্যাকাউন্টিং 2018 সালে একটা অঙ্ক করাবো, আর পরে একটা সলভ ক্লাস হবে, তাহলে এই চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর নিয়মে এই 2 এর অঙ্কটা করবো। আর পরবর্তীতে আমরা অ্যাকাউন্টিং 2018 সালে একটা অঙ্ক আছে ওটা করবো, পরে একটা সলভ ক্লাস করবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ধন্যবাদ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।